হে গাইস, আসসালামু আলাইকুম। তারপর বলো কেমন আছো তোমরা? ফুলের মালা গল্পের পার্ট 4 নিয়ে এসে পড়ছি, তো শুরু করা যাক। রুহি ব্যালকনিতে গিয়ে হা করে হাসছে। কিছুক্ষণ পর রুমে এসে আবিরের গলা জড়িয়ে ধরে ওর বুকের উপর মাথা রেখে শুয়ে পড়লো। আবির বলল, রুহি বেশ গরম লাগছে, একটু সরে ঘুমাও না। তখন রুহি বলল, না আমি এভাবেই ঘুমাবো। আবির আর কোনো কথা না বলে এসির পাওয়ার বাড়িয়ে দিল। রুহি নির্বিকার সেভাবেই শুয়ে থাকলো, কোনো নড়াচড়া নেই। 5 মিনিট যেতে না যেতেই ঘুমিয়ে কাঁধা। আবির রুহির দিকে তাকিয়ে আছে। ঘুমন্ত রুহির চেহারাটা কত মায়াবী লাগছে। কে বুঝবে এই মেয়ে এত দুষ্ট। কিছুক্ষণ আগে পায়েসে কিছু মিশিয়ে আবিরকে ওয়াশরুমে বেডরুমে দৌড়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়েছে। তবু আবির ভাগ্যবান, সৌভাগ্যবান রুহিকে পেয়ে। আবির হালকা হেসে রুহির কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিয়ে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে রুহি আবিরকে টেনে তুলছে। আবির আবার শুয়ে পড়ছে। পরে রুহি এক মগ পানি নিয়ে এসে অনেকখানি আবিরের মুখের উপর ছিটিয়ে দিল। আবির সাথে সাথেই হুড়মুড়িয়ে করে উঠে বসলো। আবির ঘুম ঘুম চোখে বলল, রুহি একটু ঘুমাতে দাও না। না, দেব না। তোমার না মিষ্টি আনতে যাওয়ার কথা? কেবল 9টা বাজে রুহি, এখন তো একটা দোকানও খোলেনি। 11টায় যাব। না, তুমি এখনই যাবে। বীর অসহায়ের মতো বলল, প্লিজ রুহি, নো, তাড়াতাড়ি যাও না প্লিজ, আমি খুব এক্সাইটেড। আবির রুহির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল। রুহির কার্যকলাপ দেখে আবির অবাক। এই মেয়ের নাকি আজ রেজাল্ট দিবে। অর্থ অর্থ তা নিয়ে তো কোনো মাথা ব্যথাই নেই। নিশ্চিন্তে খাচ্ছে, চিল্লাচিল্লিতে পুরো বাড়ি মাথায় করে রাখছে। অথচ টেনশনে আবির আজ অফিসে যেতে পারেনি। মনে হচ্ছে রুহি নয়, আবিরের এই রেজাল্ট দিবে। 11টার দিকে রুহি নিজেই এসে আবিরের কাছে রোল নাম্বার দিয়ে গেল। রুহি বলল, এই নাও আমার রোল নাম্বার। রুহি, এখন অনেক সময় বাকি। তখন রুহি বলল, আগেই রেখে দাও তো, আমি দেরিতে রেজাল্ট নিব কেন? প্রকাশ করার সাথে সাথেই আমি রেজাল্ট দেখব। আবির একটু মুচকি হাসলো, আর কিছু বলল না। টেনশনে ওর হাত পা ঠান্ডা হয়ে আসছে। কিছুক্ষণ পর বীর চিল্লিয়ে ডাকছে রুহিকে। রুহি দৌড়ে রুমে ঢুকতে ঢুকতে বলল, হ্যাঁ আসছি। তোমার পুরো নাম কি? তখন রুহি বলল, তাসফিয়া চৌধুরী রুহি। কেন? তখন আবির বলল, তোমার রোল নাম্বারটা আবার লিখো তো। রুহি রোল নাম্বারটা লিখে দিতেই আবির বারবার মিলাতে থাকে। আবির বলল, তোমার রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড কই, নিয়ে আসো তো। রুহি অ্যাডমিট কার্ডটা এনে দিতেই আবির একবার চোখ বুলিয়ে নিয়ে রুহিকে জড়িয়ে ধরে চিল্লিয়ে বলে উঠল, কংগ্রাচুলেশন পিচ্ছি, কংগ্রাচুলেশন। বলেই ফোনটা রুহির সামনে ধরলো। রুহি বলল, ওয়াও বলেই মুখে হাত দিয়ে বসে পড়লো। আমি ভেবেছিলাম জিপিএ 5 পাবো, কিন্তু সবগুলোতেই পাবো এটা আশা করছিলাম না। ওদের চিল্লাচিল্লিতে সবাই ওদের রুমে চলে আসছে। আবিরের মা বলল, কি রে আবির, কি হয়েছে? রুহি তার শাশুড়িকে জড়িয়ে ধরে বলল, আম্মু গোল্ডেন A+। ফোনটা সামনে ধরে, দেখো এ আব্বু দেখো। আমি আমার আব্বু আম্মুকে জানিয়ে দেই। তখন আবির বলল, এই পিচ্ছি, তুমি আমাকে মিথ্যা বললে কেন? তখন রুহি বলল, কি মিথ্যা বললাম? তখন আবির বলল, সব সাবজেক্টে 35 করে পাবো। তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা। এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবা। সাথে আছে iPhone 14 Pro Max জেতার সুযোগ। সো লিংক থাকবে পিন কমেন্টে। মিথ্যার কি হলো, 35 করে না পেয়ে কি A+ পেয়ে গেলাম? বোকা আবির। আবির রুহিকে দেখছে আর অবাক হচ্ছে। সব দিক থেকেই পারফেক্ট, কিন্তু এই বাচ্চামোগুলো যদি একটু কমতো। এসব ভাবছে আর রেডি হচ্ছে। তখন রুহি বলল, এই যে সাহেব, কোথায় যাওয়া হচ্ছে? তখন আবির বলল, অফিসে। তখন রুহি মুখ ফুলিয়ে বলল, হোয়াট? এখন দেখছি আমার খারাপ রেজাল্ট করাই ভালো ছিল। এতক্ষণ টেনশনে ঠিক বাসায় বসেছিলে, আর যখনই দেখলে রেজাল্ট ভালো অমনি অফিসে চলে যাচ্ছ। মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। তখন আবির বলল,
ও বাবা, আমার পিচ্ছিটা দেখি অভিনয় করতেও শিখে গেছে। বীর রুহিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আরে পাগলি, মিষ্টি না খাওয়ালে অফিসে সবাই কি ভাববে বলো তো? তাই যাচ্ছি, চলে আসবো তো একটু পরেই। তখন রুহি বলল, আমাকে নিয়ে যাবে? আবির বলল, না রুহি। তখন রুহি বলল, প্লিজ নাও না। তখন আবির বলল, না রুহি প্লিজ, অনুরোধ করো না। তোমার বাবা মা আসছে না, তারা এসে যদি তোমাকে বাসায় না পায় তাদের ভালো লাগবে বলো? তখন রুহি বলল, আচ্ছা যাও তুমি। আবির রুহির কপালে আলতো করে একটা চুমু দিয়ে আবির বেরিয়ে গেল। রুহির একদম ভালো লাগছে না। মা বাবা আসছে তাতে কি, একটু পরেই তো চলে আসতো, তাহলে ওকে কেন রেখে যাবে? আবিরের উপর প্রচন্ড অভিমান হচ্ছে। আবির অফিসের সবাইকে মিষ্টি খাওয়ালো, সাথে বাসার জন্য দিয়ে দিল। আবিরের অ্যাসিস্ট্যান্ট সুমনা তখন বাইরে ছিল, তাই আবিরের পিয়নকে বলে এসেছিল যেন সুমনা এসে অন কেবিনে যায়। তখন সুমনা বলল, মে আই কাম ইন স্যার? তখন আবির বলল, ইয়েস কাম ইন। স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? আবির মিষ্টির প্যাকেট হাতে দিয়ে বলল, এটা তোমার বাসায় নিয়ে যেও। সুমনা হাসতে হাসতে হাতে নিল। থ্যাংক ইউ স্যার, কিন্তু কি উপলক্ষে আজকের এই মিষ্টি মুখ করানো সেটা বললেন না তো? তখন আবির হাসি মুখে বলল, আসলে রুহি এসএসসি পরীক্ষা দিয়েছিল, তা তো আজ তো রেজাল্ট দিল, ও গোল্ডেন এ প্লাস পাইছে তাই। তখন সুমনা বলল, রুহি মানে? তখন আবির বলল, আমার ওয়াইফ, ওই যে তোমার সাথে তো কথা হলোই। বলার সাথে সাথে সুমনার মিষ্টির প্যাকেটটা টেবিলের উপর রেখে চিল্লিয়ে বলল, হোয়াট? আবির বলল, সুমনা, এনি প্রবলেম? তখন সুমনা বলল, না না না, মানে সরি স্যার, বলছিলাম কি, আমি আসলে মিষ্টি খাই না, তাই এটা শুধু শুধু নিব না। তখন আবির হা করে সুমনার দিকে তাকিয়ে আছে। সুমনার এমন রিয়েকশন দেখে আবির অবাক। তখন আবির বলল, সুমনা, তুমি গতদিনও মিটিংয়ে গিয়ে মিষ্টি খেয়েছো, মিথ্যা কথা কেন বলছো? সুমনা একটু তুতলিয়ে বলল, আসলে আসলে না মানে স্যার, তখন তো খেতাম, এখন খাই না। আবির বেশ বুঝতে পারছে সুমনা মিথ্যা কথা বলছে, তবুও বিষয়ে কিছু বলল না। আবির বলল, আচ্ছা, আমি তো বলিনি যে তোমাকে খেতে হবে, বাসায় নিয়ে যেতে বলছি, বাসায় নিয়ে যাও। কিন্তু স্যার, তখন আবির বলল, কোনো কিন্তু নয়, বলছি নিয়ে যেতে, নিয়ে যাবে। কিছু কাজ আছে, তুমি ম্যানেজ করে নিও, আমি বাসায় চলে যাই এখনই, না হলে আবার রুহি মুখ ফুলিয়ে বসে থাকবে, আসি বলে আবির গটগট করে বেরিয়ে গেল। আবিরের কথা শুনে সুমনার হিংসায় গা চলে যাচ্ছে, রাগে রীতিমতো ফুঁসতে শুরু করছে। ও আবিরের কেবিনে থেকে বেরিয়ে নিজের কেবিনে ঢুকেই পেপার ওয়েটারটা আছড়িয়ে ভেঙে দিল। রাগে কান্না করছে। খুব ভালোবাসা দেখাচ্ছ তাই না? রুহিকে তো আমি। রুহি ওর বাবা মায়ের সাথে গল্প করছে আর রাগে গজগজ করছে। মিষ্টি খাওয়াতে গিয়ে এতক্ষণ লাগে? সুমনা পেতনিটা 32টা দাঁত বের করে বলবে, স্যার, আপনাকে এই শার্টে সুন্দর হ্যান্ডসাম লাগছে, সেটাই তো ওর ভালো লাগবে, বাসায় আসবে কেন? রুহির গা জ্বালা করতে লাগলো, আর সহ্য হচ্ছে না, এখন কিছু একটা করতেই হয়। ও ফোন নিয়ে ছুটে ছাদে চলে গেল। আবিরকে একবার ফোন দিল, কিন্তু আবির কেটে দিল। রুহি এবার আরো রেগে গেল। এখন আবিরকে সামনে পেলে কামড়ে দাগ বসিয়ে দিত একবারে, কিন্তু রাগটা হজম করে আবার এসে ওর মায়ের সাথে গল্প করছে। তখনই আবির বাসায় এলো। রুহি একবার চোখ তুলে তাকালো না। আবির বেশ বুঝতে পারছে রুহি খেপে আছে। আবির রুহির বাবা মায়ের সাথে অনেকক্ষণ গল্প করে একসাথে খাবার খেয়ে রুমে চলে গেল। তারও আধা ঘন্টা পরে রুহি ওনাদেরকে বিদায় দিয়ে রুমে ঢুকলো। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। আবিরের প্রচন্ড মাথা ব্যথা করছে, তাই শুয়ে আছে। এই সময় আবিরকে শুয়ে থাকতে দেখে রুহি বেশ অবাক হয়। তখন রুহি বলল, কি গো বেবি, তুমি শুয়ে কেন? তোমার কি হয়েছে? তখন আবির বলল, ওই এমনিতেই ক্লান্ত লাগছে তো তাই। তখন রুহি বলল, মাথা ব্যথা করছে নাকি? তখন আবির মনে মনে বলল, মাথা ব্যথা করলে তো তোমায় বলা যাবে না। তখন আবির বলল, না। তখন রুহি বলল, আচ্ছা, আমি মাথা টিপে দিচ্ছি। আবির আবার মনে মনে বলল, আল্লাহই জানে ওর মনে এখন আবার কি মতলব চলছে। তখন আবির একটু জোরে বলল, না না, লাগবে না, আমি ঠিক আছি। তখন রুহি বলল, তুমি একদম ঠিক নেই, আমি মাথা টিপে দিচ্ছি, চুপ করে শুয়ে থাকবে। আবির ফিস ফিস করে বলল, আল্লাহ গো, যে লেখা আছে কপালে
তখন রুহি বলল, কিছু বললে? তখন আবির বলল, না 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 কিছু না তো। তখন রুহি বলল, রুহি আবিরের মাথা টিপে দিচ্ছে। না 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 মাথা টিপে দিচ্ছে না, রীতিমতো চুল টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। তখন আবির বলল, রুহি আমার মাথা টিপে দিতে হবে না, তুমি ঘুমাও তো চাও। তখন রুহি নাকা কান্না করে বলল, কেন ভালো হচ্ছে না বুঝি? তখন আবির বলল, না 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 ভালো হবে না কেন, অনেক ভালো হচ্ছিল তো, এত ভালো হচ্ছিল যে আমার মাথা ব্যথাও ভয়ে পালিয়ে গেছে। তখন রুহি আবার নাকা কান্না করে বলল, না তুমি আমাকে খোঁটা দিচ্ছ। তখন আবির বলল, না না খোঁটা দিব কেন, আসলে হয়েছে কি, আমার না ওয়াশরুমে যেতে হবে, খুব দরকার, আগে আসি। বলে আবির দেয় দৌড়। ওর আসলে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল না, ও রুহির হাত থেকে ওর মাথাটা বাঁচানোর জন্য গিয়েছে। ওয়াশরুমে ঢুকে আবির জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর ভাবছে, আল্লাহ আমার কপালে তুমি এটাও রেখেছিলে। রুহি ব্যাপারটা বুঝতে পেরেছে, ও দৌড়ে রুমে থেকে বেরিয়ে ছাদে চলে গেল, গিয়ে হা হা করে হাসতে লাগলো। আবির ওয়াশরুম থেকে বেরিয়ে রুহিকে রুমে না দেখে হাত ছেড়ে বাঁচল, বালিশটা টেনে নিয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে ভাবতে লাগলো, মাথা ব্যথাটা যেন আরো বেড়ে গেছে, এই পিচ্ছি নিয়ে যে আমি কি করব। আল্লাহ তুমি ওর মাথায় একটু বাস্তবতা বোঝার মতো বুদ্ধি দাও। আবির চোখ বন্ধ করে শুয়ে আছে। 10 মিনিট পরে রুহি রুমে ঢুকলো, দরজা লাগিয়ে দিয়ে এসে আবিরের গলা জড়িয়ে ধরে ওর বুকের উপর মাথা রেখে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। রুহির এমন কাজে আবির হা হয়ে গেছে। আবির বলল, কি হয়েছে? রুহি কেঁদেই চলছে। তখন আবির বলল, রুহি বলো আমায় কি হয়েছে, আমি তো তোমায় বকিনি। তখন রুহি কাঁদতে কাঁদতে বলল, আবির আমি সরি, তোমার মাথা ব্যথা আরো অনেক বেড়ে গেছে তাই না, আমার জন্য আমি সরি। তখন আবির বলল, না একদমই মাথা ব্যথা করছে না, এখন সত্যি আমি আর কখনোই এমন করব না, সত্যি বলছি। তখন আবির বলল, পাগলি কেন করবে না, করবে। রুহি একদম চুপ, কোনো কথা বলছে না, একদম বাচ্চাদের মতো গুটিসুটি হয়ে শুয়ে আছে। আবির কয়েকবার ডেকেও কোনো সাড়া না পেয়ে দেখলো রুহি ঘুমিয়ে গেছে। রুহি কি সত্যি সত্যি দুষ্টামিগুলো ছেড়ে দিবে? ভাবতেই আবিরের বুকের ভেতর কেমন যেন লাগছে। আবির যে রুহির এই দুষ্টামিগুলোর প্রেমে পড়ে বারবার। বৃষ্টির জন্য বেশ ঠান্ডা আবহাওয়া। আবির কাঁথাটা টেনে নিয়ে গায়ে দিয়ে রুহিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। 2 দিন পর বিকালে, আবির আজ অফিসে ছিল না, শুক্রবার। আবির রেডি হচ্ছে, বাইরে ঘুরতে যাবে একটু, কয়েকদিনের কাজের অনেক চাপ গেছে। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে বের হতে নিলে রুহি এসে হাজির। আবির আমাকে নিয়ে যাবে কোথায়? তুমি বাইরে ঘুরতে যাচ্ছ না? তখন আবির বলল, তো? রুহি বলল, আমাকে নিয়ে চলো না। রুহি তুমি আবারও বাচ্চামো শুরু করলে? তখন রুহি ছল চোখে তাকিয়ে বলল, প্লিজ আবির, অনেকদিন বাইরে যাই না, সেই বিয়ের পর দিন আগে থেকে শুরু, আমার অনেক কষ্ট হয়, প্লিজ আমাকে নিয়ে যাও। তখন আবির কপালে চুমু দিয়ে বলল, পাগলি যাও রেডি হয়ে নাও। রুহি ঝটপট রেডি হয়ে নিচে গেল। আবির গাড়িতেই বসেছিল। রুহি গিয়ে বসতেই আবারও ড্রাইভিং শুরু করলো। রুহি আজ ভীষণ খুশি লাগছে। এতদিনের মধ্যে শুধু একদিন আবির অফিসে গিয়েছিল, সেটাও আবিরের খাবার নিয়ে ড্রাইভারের সাথে। আবির মেন রোড দিয়ে না গিয়ে একটা সুর রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তার পাশে অনেক গাছপালা, পরিবেশটা বেশ সুন্দর নিরিবিলি। তখন রুহি অবাক হয়ে বলল, আবির এদিকে কোথায় যাচ্ছ? গাইস, আপনাদের এখন কয়েকটা লাইনে কিছু কথা বলি। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আমি ইউটিউবে আনঅ্যাক্টিভ, বর্তমানে অনেকটা আনঅ্যাক্টিভ, আগের মতো অ্যাক্টিভ নাই। সো আমি ভিডিও অনেক দেরি করে দেই। আর এখন সবচেয়ে বড় সমস্যা হইতেছে যে আপনারা দেখলাম আমাকে কিছু কমেন্ট করতেছেন, যেহেতু টিকটকে ভিডিও দেয় না, ইউটিউবে ভিডিও কম দেই, তো টিকটকে দেখলাম কমেন্ট করছেন যে আমি নাকি ভালো করে ভয়েস দিতে পারি না, হ্যান ত্যান আর অনেক কিছু দেখলাম। তো একটা কথাই বলবো, যখন আমি অ্যাক্টিভ ছিলাম তখন আমার ভিডিওর কোয়ালিটি ছিল একরকম, আর এখন কোয়ালিটি হলো আরেক রকম, বিকজ আমি এখন অ্যাক্টিভই নেই। তো হইতাছে কি, এখন রাত্রের বাজে 4:34, রাত্রের 4:34। তো আমি ভিডিও শ্যুট করতে বসছিলাম 4:15 মেবি, এই সময় বা 15:20। তো মাত্র 24 থেকে 20 মিনিটের মধ্যে আমি এই 15 মিনিটের ভিডিওটা বানাইছি। তো এটা যে আমার কি স্পিডে বলা লাগছে, এত গুচু করা লেখাগুলা কি স্পিডে বলা লাগছে, আর এর মাঝখানে কয়েকটা ভুল হইতেই পারে। সো অনেকে ব্যাড কমেন্ট করেন, বাট আই ডোন্ট কেয়ার।
তো যাদের ভালো লাগে তারা দেখবেন, আর যদি না ভালো লাগে স্কিপ করে চলে যাবেন। তো দেখা হবে পার্ট 5-এ। যদি ভিডিও ভালো লাগে লাইক দিবেন, চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।